যারা পুড়ে গেছে এবং যে ছেলেটা লাফ দিয়ে পড়ে গেছিলো তারটা মেডিকেল কলেজে চলছে, আর এটা এখানে বাদবাকি আমাদের আর্জি করে হচ্ছে। সব জায়গায় আমরা ফ্যামিলির সাথে ওসি থ্রু দিয়ে আমাদের কানেকশন আছে, যেরকমভাবে বলবেন সেভাবে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো, কম্পেনসেশনের ব্যবস্থা করে দেবো। আর তাদের যাতে বাড়ির লোকের কোনো অসুবিধা, সেটা তো ফেরত দেওয়া যাবে না, কিন্তু বাড়ির লোকের যাতে অসুবিধা না হয় সেই ব্যবস্থাটা আমরা মুখ্যমন্ত্রী ওখান থেকে নির্দেশ দিয়েছেন, আমরা এটা করছি। মোট কতজনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত? 15 জন হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে যে বিষয়টা, এখানে তো মাত্র দুজন, মোট 5 জন আছে, দুজনকে আইডেন্টিফাই করা হতে পারে না, সবারই আইডেন্টিফাই হয়ে গেছে, ওরা আসছে, ওসি এটাকে লিয়াজও করছে, আমরা হয়ে গেছে, নাহলে তো ফ্যামিলি মেম্বারস কি আসছেন? হ্যাঁ, সবার হ্যাঁ, অনেকে আসতে পারেন না, তাদের আমরা ওই এতে রেখে দেবো, আমাদের পিস ওয়ার্ল্ডে রেখে দেবো, আসলে আমরা পোস্টমর্টেমটা কি আগে করে রাখা? দায়িত্ব হচ্ছে যে ওই বাড়ির লোকেদের সাথে তাড়াতাড়ি সেটা আমি বলছি, পুলিশ বলতে হবে। একটা বিষয় হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার পরে তো স্থানীয়রা একটা অভিযোগ তুলছেন যে ওখানে বেআইনি নির্মাণ হয়েছিল এবং সেখানে বার তৈরি হচ্ছিল। এই বিষয়গুলো নিয়ে কিছু বলবেন? বার আছে না, এমনি বেআইনি নির্মাণও ছিল, বেআইনি নির্মাণও রয়েছে। সব জায়গায় আমি দেখি একটা অদ্ভুত জিনিস, ঘটনা ঘটার পরে কেন এত হয়, যখন নির্মাণ করছিল বা নির্মাণ হয়েছে তখনই কেন কোনো কমপ্লেন আসে না? সেটা কাশ্মীরেও তাই, সব কিছু পরে টেরোরিস্টের বাড়ি যদি তুমি জেনেই থাকো, পরে কেন ব্লাস্ট করলে? আগে ব্লাস্ট আগে কেন তাদের সবাইকে ধরে নিলে? আমাদের যদি কমপ্লেন আগে আসছে বেআইনি হয়েছে, নিশ্চিতভাবে ধরা যেত, কিন্তু এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে আমাদের কমিশনার, পুলিশ এবং দমকলকে দিয়ে আমরা একটা ইনকোয়ারি করছি। দমকল মন্ত্রী তো বলছেন যে এখানে শুধুমাত্র যে দমকলের দেখা তা তো না, পুরসভার দেখা উচিত, পুলিশের দেখা উচিত, সেগুলো ওরা দেখেনি, সবারই দেখা উচিত। সেটা কার গাফিলতি না গাফিলতি, এখন আগে আমাদের যাদের হারিয়েছি তাদের পরিবারের কাছে তাদের তুলে দিয়ে তাদের আগে শেষকৃত্য হোক, তারপর আমাদের যেগুলো প্রসেস, অর্থাৎ ওখান থেকে স্যাম্পল নিয়ে কি বলো ওটাকে, না পোস্টমর্টম এখানে হয়ে যাবে, ফরেন্সিক হোক বা অন্যান্য যা ফর্মালিটিস হোক, তারপর নিশ্চিতভাবে যারা দায়ী তাদের এগেনস্টে প্রসিডিং হবে। রাজ্যের কেউ আছে 15 জনের মধ্যে? আমরা একটা কমিটি করেছি পৌরসভার কমিশনারের নেতৃত্বে, তার মধ্যে দমকল থাকবে, পুলিশ থাকবে, আর আমাদের পৌরসভা থাকবে। যে পৌরসভার নিয়ম কি হয়েছে, দমকলের কি হয়েছে না, এটা শুধু ওইটা না, আমরা সব জায়গায় এবার থেকে দেখবো। রাজ্যের কেউ আছে 15 জনের মধ্যে? আমার কাছে লিস্টটা নেই ভাই, ওখানে ছিলাম, ওই ভোরবেলা উঠে এখানে। আচ্ছা, বলতে একটা প্রশ্ন, সরকারি বা বেসরকারি হাসপাতালে অসুস্থ অবস্থায় কেউ আছে কি এখনো, মানে চিকিৎসা চলছে, এরকম কোনো সংখ্যা আছে কি? এটা আমার জানা নেই। নরেন্দ্র মোদী যে ঘোষণা করে দিলেন আর্থিক ক্ষতিপূরণের, এটা নিয়ে কি বলে? সকালবেলা টুইট করে উনি জানালেন আর্থিক ক্ষতিপূরণের, প্রধানমন্ত্রী। আমি